আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে উত্তরা যাব এবং যাওয়ার পথে আমি রাস্তার অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। এখন আমরা বিআরটিএ থেকে যেতে 10 নম্বর গোল চক্কর থেকে 400 গজ দূরে আছি এবং যথারীতি ট্রাফিক জ্যামে আছি। আমার মনে হয় এই জ্যামের প্রধান কারণ হলো অটোরিকশা ও ফুটপাতের দোকান, এবং কতক্ষণে যেতে পারবো জানি না, তাই এর মাঝে একটু গান শোনা যাক। অনুযায়ী গাড়ি কিছুক্ষণ চলার পর থেমে যায়। আমি 10 নম্বর গোল চক্করে না যেয়ে ইউটার্ন নিয়ে অল্টারনেটিভ রাস্তায় যাওয়ার চেষ্টা করব। দেখুন পাশের অটোরিকশাটা কিভাবে দ্রুত গতিতে গাড়ির সামনে এসে হাজির হলো। পা সামনে উঁচা করে ব্যালেন্সিংভাবে চালকের চালানোর ভঙ্গি যেন প্লেন চালাচ্ছে। সম্পূর্ণ গাড়িটা এসে আমার গাড়িকে ব্লক করে দিল। শত হর্ন দিয়েও লাভ নেই, কোনো কিছুই তাদের কানে আসে না এবং কাউকে তোয়াক্কা করার প্রয়োজন মনে করে না। দেখুন কোথা থেকে অটোরিকশা এসে হাজির। ইউটার্ন নিতেই দেখি রাস্তায় শত শত অটোরিকশা চলাচলই দায়। একটি ব্যস্ত শহরে ব্যস্ত রাস্তায় কিভাবে এত অটোরিকশা চলে তা আমার মাথায় আসে না। কোনো আইন কানুনের তোয়াক্কা না করে দিন দিন এইভাবে অটোরিকশা বেড়েই চলেছে ঢাকার রাস্তায়। এবার আসুন ফুটপাতের দোকান। এই দোকানগুলো রাস্তা এবং ফুটপাত দখল করে রীতিমতো একটি বাজার গঠন করে বসেছে। প্রশাসন শত চেষ্টা করেও এদের এখান থেকে উঠাতে পারছে না। দিন দিন যেন বেড়েই চলেছে। যার ইচ্ছা হচ্ছে সেই রাস্তার এবং ফুটপাত দখল করে ব্যবসা করে বসছে। এইসব রাস্তা দিয়ে চলাচল ও জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শত শত মানুষ, অটোরিকশার দোকান যেন ঢাকা শহরকে এক অব্যবস্থাপনার শহর। রাস্তার দুই পাশে বীরপুর জুটপট্টি, যেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ আরম্ভ করে কাপড় এবং জামা কাপড়ের জন্য বিখ্যাত।
তারপর মিরপুর 10 নম্বরে অবস্থিত বেনারসি পল্লী। এখানে বাহারি আলোকসজ্জায় দোকানগুলো সাজানো। এখানে বিক্রি হয় বেনারসি কাতান, জামদানি, লেহেঙ্গা ও দেশীয় তাঁতের শাড়ি। বিয়ের শাড়ি কেনার জন্য ক্রেতাদের বেশ পছন্দের স্থান এটি। বাংলাদেশের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি বলতে প্রধানত মিরপুর বেনারসি পল্লীতেই তৈরি শাড়িকে বোঝানো হয়। এক সময় এখানে তৈরি শাড়ি কদর দেশের সীমানা পেরিয়ে বিদেশেও মর্যাদার সঙ্গে উচ্চারিত হতো। গোলচক্করের জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য এই চাপা রাস্তাটি বিকল্প হিসাবে ব্যবহার করছি। শেষ রক্ষাটি হলো না, সেই জ্যামে পড়লাম। মিরপুর 10 টু মিরপুর 12 নম্বর রাস্তার এখানে লক্ষণীয় যে প্রায় প্রত্যেকটি বড় বড় মার্কেটের নিজস্ব কোনো কার পার্কিং নেই। সমস্ত প্রাইভেট কারগুলো রাস্তা, ফুটপাত দখল করে পার্কিং করা, ফলে রাস্তায় যান চলাচলের জন্য ছোট হয়ে গেছে। রিক্সা, মানুষ, গাড়ি চলাচলের জন্য অযোগ্যে পরিণত হয়েছে। এখানে রাস্তা প্রায় 80 ফিট হবে। সরকার সুন্দর করে ফুটপাত ও রাস্তাও করে দিয়েছে, যা এখন সবই দখল হয়ে গেছে। এই রাস্তাটি হলো মিরপুর 12 আর উত্তরা দিয়াবাড়ির সংযোগ সড়ক। মেট্রো রেল উদ্বোধনের জন্য এই রাস্তাটি ভালো করা হয়েছিল। বর্তমানে এই রাস্তার অবস্থা করুণ। এই রাস্তা দিয়ে বহু গাড়ি চলাচল করে এবং খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। মিরপুর ও উত্তরার সাথে এই সংযোগ রাস্তাটি কেন সংস্কার ও প্রশস্ত করছে না তা আমরা জানি না, তবে দ্রুত এই সমস্যার সমাধান করা দরকার। মেট্রো রেলের নিচ দিয়ে আধো আলো সোজা এই রাস্তা দিয়ে যেতে খুব ভালোই লাগে। যদিও মেট্রো রেলের পিলারের নিচের অংশ থেকে রাস্তা কিছুটা দেবে যাওয়ার কারণে একটু ঝাঁকি খেতে হয়।
উত্তরাতে কিছুটা অটোরিকশা কম থাকার কারণে গাড়ি চালানো যাচ্ছে, আর রাস্তাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। মিরপুর থেকে উত্তরা আসতে সময় প্রয়োজন 20 থেকে 25 মিনিট, সেখানে আমাদের সময় লাগলো 1 ঘন্টারও বেশি। যদিও আমি চেষ্টা করেছি বিকল্প পথে একটু আগে আসার জন্য। আমি মিরপুর থেকে উত্তরা আসার পথে রাস্তার সমস্যা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আমি মেন রাস্তায় কোথাও কোনো ভাঙা দেখিনি এবং সুন্দর ফুটপাত, কিন্তু রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে ফুটপাতের দোকান ও প্রচুর পরিমাণে অটোরিকশা। মার্কেটগুলোর গাড়ির জন্য কোনো পার্কিং নেই, যা তারা রাস্তা দখল করে পার্কিং করছে। আসলে এই সমস্যাগুলো আশু সমাধান করা দরকার। তাহলে আজকের মতো বিদায় নেওয়া যাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।